হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং আর নতুন একটি ব্লগে সকলকে ওয়েলকাম। তো সকালে তো পড়িয়ে নিয়েছি, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর অবশ্যই আমার সাথে থাকবে। তো এই যে আকাশটা দারুণ লাগছে আজকে, সত্যি এত বৃষ্টি পরে একটু রোদ উঠেছে, আর এখানে আমি সব মিলে দিয়েছি। তো চলো এবার নিচে যাওয়া যাক। এই দরজাটা বন্ধ না করলে না আবার বাঁদরের উৎপাত হবে, যখন তখন বাঁদর চলে আসবে। মা এখানে পুজো করছে। এটা কী করছে? গোপালকে দেওয়া করাচ্ছ? সাজাচ্ছে। এই যে গোপালকে সাজানো হচ্ছে, আর এখানে পুজোর আয়োজন হচ্ছে বৃহস্পতিবার। খুব সুন্দর লাগছে গোপালকে। প্রতি বৃহস্পতিবার এভাবেই সাজায় মা, আর এভাবে আমাদের পুজো হয়। এখানে কিছু ফুল আছে, আমাদের গাছের ফুল। হ্যাঁ, তো গোপালকে এখানে বসিয়ে দিয়েছে মা, আর পুরো পুজোটা হোক তারপরে দেখাচ্ছি। তো এই যে এখানে সকালবেলা খেয়েছিলাম ছোলা আর বাদাম আছে, তো সেটাই ঢাকা দিয়ে রাখা ছিল। তো চলুন কিছু খাওয়া দাওয়া করি। নিয়ে নিয়েছি রুটি, আর এখানে আছে সয়াবিনের তরকারি। চলো খেয়ে নিই। তো বেড়ে নিই, খিদেও পেয়েছে। কালকে সেই রাতে খেয়েছি, আর আজকে সকাল থেকে কিছু তেমন খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করি, আজকে একটু বেরোনোর আছে, আর পাখিগুলো ওদিকে কিচকিচ করছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি। তো আবার একবার উপরে আসতে হলো, এই যে পায়রাকে দেবো বলে। তো অনেক পায়রা আছে এখানে, পায়রাকে এই চালগুলো দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আকাশটা দেখুন দারুণ, এবারে মনে হচ্ছে যে শরৎকাল, কিছুদিন আগে অবধি মনে হচ্ছিল বর্ষাকাল। চলুন এবার নিচে যাই। তো এই যে এই ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, আর যেগুলো দেখালাম সেগুলো তো আমাদের বাড়ির ফুল, মানে গাছের ফুল। আর মা এগুলো বার করছে। তো মা পুরো পুজোটা করে নিক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে সিংহাসনটা। এই যে আমার ব্লগে এবার এদের কিচিরমিচির আওয়াজ পাবেন সব সময়, ঠিক আছে? এই দুজনই আছে, আরও আগে ছিল, তারা আর এখন নেই, মারা গেছে। তো যাই হোক, সারা দিনটা কিচিরমিচির করে যায়, এটাই এদের কাজ। মায়ের এখন পুরো কমপ্লিট পুজো, এইভাবে সাজিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। খেতে দিয়েছে, খাবারটা তুললেই কমপ্লিট হয়ে যাবে। কি কিসের এটা? এমনি মানে হাত খরচা মানে? আমি তো দিয়েছে 300 টাকা, আবার কিসের টাকা? না না না, 300 টাকা দিয়েছো আগে, আবার কিসের? না আবার দিল 100 টাকা। আগে দিয়েছিল 300 টাকা, আবার 100 টাকা, মানে 400 টাকা। এটা আবার সুদে বেড়ে হবে 800 টাকা। আবার নিয়েও নিচ্ছে টাকা, 200 টাকা। কি করব? ঠাকুরের গুজিয়া 200 টাকারই, আর 100 টাকা কি করব? আগে 300 টাকা দিয়েছো, আবার এটা 100 টাকা, কত হলো? 400। এগুলো কি মানা যায়? জনগণ এগুলো সমর্থন করবে না এতগুলো টাকা দিলে। তো স্নান তো হয়ে গেছে, এবার পুজো দেবো। চলুন পুজোটা দিয়ে নিই। তো মা তো এমনি পুজো বৃহস্পতিবারের করে দিয়েছে, আর আমি এবার একটু ধূপ দিয়ে দেবো আর বাতি জ্বেলে দেবো। কি করছে এটা? প্লাস্টিক জুড়ছি, এই ডাব্বা জুড়ছি, এই বোতল জুড়ছি। বোতল না ডাব্বা? এই হলো জুড়বে এটা দিয়ে? হ্যাঁ। মাসি এখানে বাসন নিয়ে বসেছে, ঠাকুরের জামা নিয়ে বসেছে কাচবে বলে, আর জল চলে গেছে। তো এইসবে তো স্নান করে এলাম, আর
জলের তো খুব অবস্থা খারাপ, কারণ এই কিছুদিন হলো জলটা এতটাই কম দিচ্ছে কি বলবো। তো যাই হোক, মাসি এবার কিভাবে কি ধোবে অতগুলো জামা কাপড়, দেখা যাক কী হয়। আর তোমাদেরকে বললাম যে একটু বেরোনোর আছে, বিকেলের দিকে বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখো। তো বেরিয়ে পড়ছি কেনাকাটা করতে বিকেলবেলা, এখন প্রায় 4টের কাছাকাছি বাজে। তো দেখা যাক কী কী পছন্দ হয়, সব নিয়ে আসবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর রোদ বেরিয়েছে আজকেও। চলো বেরিয়ে পড়েছি এবার। ঠাকুর আছে এখানে, মেলা হচ্ছে দেখো, এই যে এখান দিয়ে সব হচ্ছে। এখানে আসবো তখন ভিডিও বানাবো। এখান দিয়ে ভালো বয়ে যেতে দেখ। এই যে এখান দিয়ে ভালো বয়ে যাচ্ছে। মেলা হচ্ছে, আসবি তো মেলায়? প্রচুর ভিড় হয়ে আছে এখানে। তো হেয়ার কাট করাতে এসেছিলাম বোনের, আর এখানে হবে না এখন। ওখানে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তো ওটাই আর কি লিখে এলাম, তো সেটাই ওই জন্য নাম্বার লিখে দিলাম, তাই জন্য একটু দেরি হলো। তো যাওয়া যাক, এবার কিছু কেনাকাটা করবো। এসে গেছি, এখনো সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে আর কিছু কিছু বন্ধ আছে। তো যেহেতু বাজার প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, এবার দেখা যাক আমি কোন দোকান থেকে জামা পছন্দ করতে পারি। দোকান থেকে না পছন্দ হলে শপিং মলেই যেতে হবে। সেভাবে কিছু পছন্দ হয়নি, দেখা যাক কি হয়। তো এবার এম বাজার যাবো আর তারপর স্টাইল বাজার, দেখা যাক যদি পছন্দ হয় ওখান থেকেই নেবো। তো এম বাজারে তো এসেছি কিন্তু একটাও পছন্দ হচ্ছে না, এবার স্টাইল বাজারে যাই। তো অনেক খোঁজাখুঁজির পর এইটা পছন্দ হয়েছে, এই যে। আর আরো দুটো জামা আছে, দেখাচ্ছি তোমাদের। তো এই যে আর একটা সেট, লাস্ট ওয়ান। কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, শেষে দুটো জামা নিয়েছি আমি স্টাইল বাজার থেকে। তো কোন দুটো জামা নিতে পারি সেটা গেস করে কমেন্টে জানিও। আর শপিং করে তো বেরোনোর সময় দেখি এই কাকু ঘটি গরম বিক্রি করছেন, তো আমি বোনকে বললাম যে চল ঘটি গরম খাই, আর বোনেরও খুব ইচ্ছা ছিল, তো তাই জন্য একটু ঘটি গরম খেয়ে নিলাম দুজনে মিলে। কিন্তু টাকাটা কিন্তু বোনই দিয়েছে, ঠিক আছে। এরকম কার কার বোন আছে যে দিদিদেরও খাওয়াতে ভালোবাসে? আমার বোন কিন্তু খাওয়াতে ভালোবাসে। যাই হোক, তারপরে চলে এসেছি একেবারে একটু জুয়েলারির দোকানে, মানে অনেকগুলো দোকান পরপর বসেছে। তো এখান থেকে বোন পছন্দ করতে পারছে না কিছুতেই কোনটা নেবে। ও অ্যাকচুয়ালি একটা কানের দুল নিতে চাইছিল। তারপরে একটা ব্যাগের কাউন্টারে এলাম, ওর একটা ব্যাগ পছন্দ হয়, সেটা তোমাদের দেখাবো একটু পরেই। আর তারপরে তো বোন আর আমি বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, তো খাবার অর্ডার দেব। বোন আমার পাশেই আছে, চলো কি দেওয়া যায় দেখা যাক। খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, বোনও বললো তাই জন্য চাউমিন নিয়ে নেওয়া হয়েছে এখানে। তারপরে নিয়েছি চিকেন ললিপপ। তো এই দুটোই আপাতত খাচ্ছি, খুব জোর খিদে পেয়ে গেছে। এক প্লেটই নিয়েছি, দুজনে মিলে হাফ প্লেট করে খাবো। তো চলো খাবারটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তারপরে আবার কেনাকাটা করতে যাব। তো যাই হোক, আবার বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। এখানে অনেক রকমের জামা বিক্রি হচ্ছিল, তার মাঝে ফুচকার দোকান চোখে পড়লো। বোন বললো খাবে, তারপরে আর খাওয়া হয়নি। তারপরে আইসক্রিমের দোকানে চলে এসেছি, আরও আইসক্রিম খাবো করে অনেকদিন ধরে চেষ্টা করছি আর পাইনি কোথাও। আজকে এখানে এসে পেয়েছি, তো তাই জন্য দুজনের জন্য দুটো আরুন আইসক্রিম নিয়ে নিয়েছি। এটা ওই চকোবার আর কি, চকোবার আরুন আইসক্রিম। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার বাড়ি ফিরতে হবে। প্রচুর জোর বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসে গেছে কিন্তু বাড়িতে যেতে হবে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর বাড়ি যাওয়া, এখানে এত জোর বৃষ্টি পড়ছে আর কোনোভাবেই বেরোতে পারিনি। রেল ক্রসিংয়ের এদিক থেকে আবারও একটা টোটো ধরার কথা ছিল, কিন্তু এত বৃষ্টিতে ওদিকে টোটো যাচ্ছেই না, তার জন্য ওয়েট করতে হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, তো রাস্তায় এখানে টোটো পেয়েছি একটু, আবার অনেকটা পথ হাঁটতে হচ্ছে। তো হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কিনেছি। আগে ভালোভাবে বাড়ি পৌঁছাই তারপরে। পুরো ভিজে গিয়ে বাড়ি এসেছি, মা তো খুব বকা দিচ্ছে। আর এদিকে মাকে বললাম একটু শরবত করে দাও, তাই করে দিল। বাড়িতে এসে গেছি, প্রচুর জল বৃষ্টি হয়েছে আর ভিজে গেছি পুরো, তাই জন্য চুলটা পুরো ছাড়া আছে। আর কি কি কিনেছি সেগুলো আমি দেখাবো তোমাদেরকে।
প্রথমেই তো বোন এই ধরনের একটা চুড়ি নিয়েছে, এই যে এই ধরনের চুড়ি। তো এটা এখনও বলছে পছন্দ হয়নি, তো পরবে কিনা জানি না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। আমার হাতে হবে না তাই, নাহলে নিয়ে নিতাম। তো যাই হোক, এরপরে নিয়েছি এই একটা জুয়েলারি, কানের ছোটোর ওপর। এই একটা নিয়েছি এই এক রকমের, মানে মোট এরকম দুটো নিয়েছি জুয়েলারি, অল্টারনেটিভ করে পরবো। আর নিয়েছি এই যে এই রকম একটা নেল পলিশ, আর এই রকম একটা নেল পলিশ। তো এগুলো আপাতত নিয়েছি। আর নিয়েছি আমার দুটো জামা আর একটা প্যান্ট নিয়েছি। তো সেগুলো তো পুজোর সময় পরবো, সেটা দেখতেই পাবে তোমরা। আর কেমন লাগলো এগুলো যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। ও আর একটা জিনিস নিয়েছি, সেটা দেখাচ্ছি। বোন এরকম একটা ব্যাগ নিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে এরকম। তো আপাতত এইগুলোই নিয়েছি। তো এখন প্রায় 11:15 মতো বাজে, মানে 11টা বাজতেই যায়। তো রাতও অনেক হয়ে গেছে, রাতে তেমন কিছু আর খাওয়া হয়নি। চাউমিন তারপরে যা যা খেয়েছিলাম সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তাই জন্য আর বিশেষ কিছু খেতে ইচ্ছে করলো না, বেশি করে জল খেয়ে নিয়েছি। আজকে তো প্রচুর ভিড় ছিল, কেনাকাটা করতে গেছিলাম, তো ওখানে তোমরা দেখতেই পেয়েছো প্রচুর ভিড়, যেহেতু পুজো। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসায় মানে বুঝতে পারিনি, নাহলে ছাতাটা নিয়ে বেরোতাম। সকাল থেকে এতটাই রোদ দিয়েছে, আর বুঝতেই পারিনি যে এখন বৃষ্টি আসবে তারপরে। তো যাই হোক, কিছু তো খাওয়া দাওয়া করিনি রাতে, সকালে উঠে যা হওয়ার হবে। আর কাল সকালে আবার পড়ানো আছে, তো কাল অবধি পড়াবো। কাল যেহেতু চতুর্থী অবধি পড়াবো, শনিবার থেকে একদম ছুটি, পঞ্চমী থেকে। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আবার আসছি অন্য কোনো ভিডিওতে, নতুন একটি ভিডিওতে। তো চলো আজকের মতো এতটাই, টাটা।